আসসালামু আলাইকুম। আমার এই যে পিছনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটার কিন্তু রড বাঁধা হচ্ছে। আর এই রড বাঁধা আজকে আমি আপনাদের এমনভাবে দেখাবো যাতে আপনারা খুব সহজেই এই সিঁড়ির রডগুলো বাঁধতে পারেন। তো চলুন আমরা মূল ভিডিও শুরু করি। প্রথমত আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে মেন রডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সিঁড়ির মেন রড। এই রডগুলো আপনাকে আগে দিতে হবে, এরপর আপনাকে এই যে বাইন্ডারগুলো বাঁধতে হবে, যেমনটা এখন দেখতে পাচ্ছেন আপনারা। এই বাইন্ডারগুলো বাঁধবেন। আর এই বাইন্ডারগুলো এখানে আমরা 6 ইঞ্চি পরপর দিছি এভারেজ। বাঁধার পরে কিন্তু আপনার এই যে মেন রডের কাজ শেষ। এরপরে এই যে নিচের যে রডগুলো দেখতে পাচ্ছেন উপরে, এগুলো টপ, এই টপ রডগুলো দিবেন। দেওয়ার পরে এই টপ রডের যে বাইন্ডারগুলো, এইগুলো দেখছেন বাইন্ডার, এগুলো এই টপ রডের নিচ দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচের যে মেন রডের সাথে বাইন্ডার, এটা এবং এইটা, এই দুইটার মাঝখানে কিন্তু আপনাকে এই টপ রডের বাইন্ডারটা দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই গ্যাপটা সমান হয়েছে এই টপ রডের যে বাইন্ডার, এটা দেওয়ার পরে। তো অবশ্যই এই টপ রডের বাইন্ডারটা যখন দিবেন তখন আপনাকে এই মেন রডের বাইন্ডারে, দুই বাইন্ডারের মাঝামাঝি আপনাকে এই রডগুলো দিতে হবে। দিয়ে যদি বাঁধেন তাহলে আপনার এটা 100% সঠিক। তারপর চৌকিতে যে কাজগুলো আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই যে কনসিল যে বিমটা দেখতে পাচ্ছেন, এই বিমটা বাঁধতে হবে। এই বিমটা বাঁধার পরে এটা হচ্ছে কেসি সিঁড়ি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেসি সিঁড়ি। আর বিমটা বাঁধার পরে আমাদের নিচের যে মেন রডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মেন রড, এই যে নিচের এই মেন রডগুলো আপনাকে এখানে উপর দিয়ে যাবে। এই যে বিম দেখছেন, এই বিমের উপর দিয়ে আপনার এই মেন রডগুলো যাবে, মানে ল্যান্ডিংয়ে আসার পরে এই ওয়েট স্ল্যাবের যেটা মেন রড, সেটা এই ল্যান্ডিংয়ে আসার পরে ল্যান্ডিংয়ের টপ রড হবে। এবং এই ল্যান্ডিংয়ের যেটা মেন রড, এই যে দেখতে পাচ্ছেন নিচে, এটা হচ্ছে ল্যান্ডিংয়ের মেন রড। এটা কিন্তু আপনাকে বিমের ভিতর দিয়ে দিতে হবে। বিমের ভিতর দিয়ে দেওয়ার পরে এটা আপনার এই চৌকির এই স্লোপ যে ওয়েট স্ল্যাব, এই ওয়েট স্ল্যাবে আসার পরে কিন্তু এটা টপ রড হবে। তার মানে আপনার ওয়েট স্ল্যাবের টপ রড আর ল্যান্ডিংয়ের মেন রড, ল্যান্ডিংয়ের টপ রড, ওয়েট স্ল্যাবের মেন রড, এই সিস্টেম আর কি। আর এগুলো দেখছেন এই যে বাইন্ডার, আপনি এই রডগুলো দেওয়ার পরে কিন্তু আপনাকে বাইন্ডার দিতে হবে। আর এই বাইন্ডার দেওয়ার আগে কিন্তু আপনাকে এই যে এই দিকের যেটা মেন রড, এই যে বড় রড, এটা কিন্তু এই যে ছাদে উঠছে দেখতে পাচ্ছেন, এই মেন রডটা আপনাকে আগে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু আপনাকে এই বাইন্ডারগুলো দিতে হবে। এরপরে আপনাকে এই টপ রড যেটা ছোট, এই যে দেখতে পাচ্ছেন ছোট, এটা এইখানে কিন্তু আপনার এই টপ রডটা উপরেই থাকবে, এখানে এটা উপরেই থাকবে। আর আমাদের একটা সিঁড়ি দেখুন, এটা হচ্ছে আমাদের সিঁড়ির শেষ। এই যে গাঁথনিটা দেখতে পাচ্ছেন, আমাদের সিঁড়ি কিন্তু এই পর্যন্তই শেষ। আর এটা কলম কিন্তু বাইরে দেখতে পাচ্ছেন, এটা কলম বাইরে, যার কারণে কিন্তু আমরা বিমটা ডাইরেক্ট কলমের উপরে দিয়ে দিছি। আর এটা হচ্ছে ছোটো সিঁড়ি, যার কারণে কিন্তু বিমে 4টা করে 16 মিলি রড দেওয়া আছে। আর এই যে বাইন্ডারগুলো সব 10 মিলি, টপ রড এবং মেন রডগুলো সব হচ্ছে 12 মিলি। তো এইভাবে যদি আপনারা সিঁড়ি বাঁধেন 100% সঠিক। এটা হচ্ছে সিঁড়ির রড বাঁধার খুব একটা সহজ নিয়ম। এই নিয়মে আপনারা রড বাঁধবেন, আপনাদের সিঁড়ি একদম 100% শিওর কমপ্লিট থাকবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।